Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah ja'ala asy-syamsa wal qamara bihusban wan najma wash-shajara yasjudan wa faddala zamanan 'ala zaman kama faddala makanan 'ala makan wa insanan 'ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba rabbina وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الفطر وقفت الملائكة على أبواب القلوب فنادوا ردوا يا معشر المسلمين إلى رب كريم يمن بالخير الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস রোজা ও তারাবি নামাজ পড়ার পর পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত দিনে সকাল সকালে ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দীর্ঘ 1 মাস রোজা রাখার পর আজকে মুসলমান উম্মার ঘরে ঘরে ঈদের আনন্দ। তবে এটি কেবল বাহ্যিক আনন্দ না, এই আনন্দেরও একটি মূল উদ্দেশ্য আছে। আজকের এই আনন্দ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক মহান পুরস্কার দেওয়ার আনন্দ। এই পুরস্কার পাওয়ার আনন্দটাই হচ্ছে ঈদের একটি আনন্দ, যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাস রোজা রাখার তৌফিক দান করেছে। এরপরে আমরা আজকে আল্লাহর হুকুমে রোজা না রেখে আছি। এই যে দীর্ঘ 1 মাস আমরা সেহরি খেয়েছি এই কষ্ট দূর করে, এরপরে রোজা রেখেছি, তারাবি নামাজ পড়েছি, না খেয়ে থেকেছি, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ আজকের দিন ঈদুল ফিতরের দিন আমাদেরকে এই রোজা রাখাটা নিষেধ করে দিয়েছে। তাহলে আমরা আল্লাহ তাআলার আদেশে পানাহার বন্ধ করেছি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আমরা আবার পানাহার চালু করেছি, খাওয়া দাওয়া চালু করেছি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। যেহেতু সময় খুব স্বল্প, যদি আপনাদেরকে বলেছিলাম একটু আগে আসার জন্য, তারপরেও কয়েকটি বিষয়, যে ঈদের তাৎপর্য কি, ঈদের মূল রহস্য কি, আর ঈদ আমাদেরকে কি শিক্ষা দেয়, এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের তাৎপর্য
মুহতারাম হাজিরিন, রোজা রাখা, তারাবি পড়া, এগুলো যারা আমরা করতে পেরেছি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত কাউকে সবাইকে দান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসে, যাদের প্রতি মহব্বত আছে, তাদেরকে এই নিয়ামত দান করে। আর যারা এই নিয়ামত থেকে বঞ্চিত হয় তথা যারা এই শুকর আদায় করতে পারে না, যারা এই রমাদান মাস চলে গেছে, রমাদান মাসে রোজা রাখতে পারে নাই, এই ঈদ তাদের জন্য না। তথা ঈদুল ফিতরকে সালাতুশ শুকর অর্থাৎ শুকর আদায়ের একটি নামাজও বলা হয়। তো এই শুকর, এই আনন্দ কাদের জন্য? যারা দীর্ঘ এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছিলেন তা পালন করতে সক্ষম হয়েছে, তা যথাযথভাবে পালন করেছে, এটাই হচ্ছে এই ঈদুল ফিতরের আনন্দ। এবং এই সব ব্যক্তিদের জন্য কি ঈদুল ফিতরের আনন্দ। তবে এই শুকরিয়ার প্রকৃতপক্ষ তার জন্য যে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করেছে এবং নিজের গুনাহসমূহ ক্ষমা করতে পেরেছে, কিন্তু যে এই মাহে রমাদান হওয়ার পরে নিজের গুনাহকে ক্ষমা করতে পারেন নাই, তার জন্য কোনো শুকরিয়া নেই, বরং আছে তিরস্কার। তাহলে বোঝা গেল এই রমাদান হওয়ার পরে যে নিজের গুনাহকে মাফ করতে পারলো না, যে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ পাওয়ার পরেও হতে পারলো না, তার জন্য কি এই শুকরিয়া নাই, এই আনন্দ নাই। ফেরেশতারা যখন ওই সব ব্যক্তির আমলনামা দেখবে, আমলনামা দেখা পর তাদেরকে জিজ্ঞেস করবে, তোরা কি তোদের জীবনে কোনোদিন রোজা পাস নাই? তোদের গুনাহ কেন মাফ হয় নাই? তোরা দুনিয়াতে থাকতে কেন গুনাহকে মাফ করতে পারিস নাই? তোদের পাপগুলো কেন মোচন হয় নাই? এইভাবে ফেরেশতারা প্রশ্ন করতে থাকবে। এই বিষয়কে সামনে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের অনুভূতি কেমন ছিলেন, সাহাবায়ে কিরামদের ঈদের অনুভূতি কেমন ছিলেন, তাদের ঈদ বলতে তারা কি বুঝতো, কিভাবে ঈদকে সামনে রেখে রাখতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাত শরীফের ব্যাখ্যা করতে মাযহাবে হকের মধ্যে আছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণভাবে খানা খাচ্ছিলেন। মানে আমরা ঈদের সময় কি একটু ভালো খানা পিনা করার চেষ্টা করি, তাই না? তো সেই দিন এক ঈদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক খানা খাচ্ছিলেন। এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হযরত আজকের দিনেও তো একটু উন্নত মানের খাবার খাওয়া যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাইসাল ঈদু লামান লাবিসা আল জাদীদ ওয়া আকালা শারীব। নতুন পোশাক পরা আর ভালো ভালো খাবার খাওয়ার নাম তো ঈদ নয়। ওয়ালাকিন্নাল ঈদা লামিন কুবিলা মিনহু সিয়ামুহু ওয়া কুবিলা মিনহু কিয়ামুহু ওয়া কুফিরা লাহু যামবুহু। বরং ঈদ হলো ওই ব্যক্তির জন্য যার রোজা কবুল হয়েছে, তারাবির নামাজ কবুল হয়েছে এবং গুনাহ ক্ষমা করতে পেরেছে। তাহলে ঈদ তাদের জন্য যারা গুনাহ খাতা কি করতে পেরেছে, নিজের আমলনামাকে পরিবর্তন করতে পেরেছে, বদ আমল থেকে ভালো আমলের মধ্যে নিয়ে যেতে পেরেছে, ঈদ তাদের জন্য। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কুল্লু ইয়াউমিন লা না'সিল্লাহ ফীহি ফাহুয়া লানা ঈদ। আর আমাদের মধ্যে যারা যে দিনটাকে পাপ মুক্ত কাটাতে পারবে, একজন ঈমানদার মুসলমানদের জন্য সেই দিনটি হচ্ছে ঈদের। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঈদ বলতে আল্লাহ তাআলা একটা জিনিসই বুঝাচ্ছেন আমাদেরকে, যে রমাদান দেওয়ার পরে ঈদ, এই যে আনন্দ, এই আনন্দটা যেমন সাহাবীদের মধ্যে ছিল, এর পাশাপাশি তাদের মধ্যে একটু ভয়ও ছিল। কারণ আমার আপনার গুনাহ মাফ হয়েছে কিনা একমাত্র কে জানেন? বলেন আল্লাহ। কে জানেন? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে গুনাহ মাফ না হয়ে, এই যে আল্লাহ তাআলার ইবাদত না করে, রমাদান পাওয়ার পরে যথাযথ রমাদানের মূল্যায়ন না করে যারা আজকে ঈদ উদযাপন করছে, আসলে এই ঈদ তাদের জন্য না। কারণ ঈদ আল্লাহ তাআলা দিয়েছেন পুরস্কার হিসাবে। কোন বান্দাদেরকে? ঈমানদার বান্দাদেরকে। কেন দিয়েছেন? আল্লাহর আদেশ মানার জন্য।
আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানেন না তাদের জন্য কি এই ঈদের আনন্দ না, তাদের জন্য দুনিয়াতেও যেমন তিরস্কার। যেমন আমাদের মধ্যে দেখা হলে অনেকে যারা এই ধরনের আছে, কেউ কেউ বলেও ফেলি যে তুই তো রোজা রাখিস, তোর আবার নতুন পোশাক কিসের, আবার নামাজ কিসের, আবার আনন্দ কিসের। কখনো কখনো আমাদের জবাব থেকে বের হয়ে যায়, হয় কি হয় না? তো দুনিয়াতেও যেমন তিরস্কার, আখিরাতেও ফেরেশতারা এভাবে লানত করতে থাকবে, বদদুআ করতে থাকবে। তো আসুন গুনাহ মাফ কি করে করতে হবে এই ঈদের দিনে? দেখুন মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য ধাপে ধাপে অফার দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? অফার দিয়েছেন। যেমন মাহে রমাদানের আগে শবে বরাতের মতো মূল্যবান একটি অফার দিয়েছেন গুনাহ মাফের জন্য। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মাহে রমাদানকে, গোটা রমজান মাসকে ক্ষমা মাফের জন্য আমাদের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। বলেন কথা ঠিক কিনা? আবার এই রমাদান মাসে আল্লাহ তাআলা ইতিকাফের মতো ক্ষমা মাফের একটি জায়গা করে দিয়েছেন। শবে কদরের মতো মূল্যবান জায়গা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এই শবে কদর যদি কেউ মানে, যদি রমাদানকে সঠিকভাবে পালন করে, যদি ক্ষমা করে নিতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমুল ফিতরি ওয়াকাফাল মালায়েকা আলা আবওয়াবিত তুরুক। ঈদুল ফিতরের দিন একদল ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তার মুড়ে মুড়ে কি করেন? রাস্তার মুড়ে মুড়ে দাঁড় করিয়ে দেন। তারপর সকল ওই ফেরেশতারা বলতে থাকে রোজাদারদেরকে উদ্দেশ্য করে, ইয়া মা'শারাল মুসলিমিন, হে ঈমানদারগণ, উদু ইলা রাব্বিকারিম ইয়ামুন্নু বিল খায়র, এসো তোমাদের দয়াময় প্রভুর দরবারে, যিনি নিজ দয়ায় তোমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেছেন। তাহলে এই যে আজকে আমরা আসছি, ফেরেশতারা মুড়ে মুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে দাঁড় করিয়ে দিয়েছেন। আর আমরা যারা আল্লাহকে মানার চেষ্টা করে, সঠিকভাবে পালন করার চেষ্টা করে আমরা আজকে ঈদুল ফিতরে আসতে পেরেছি, তাহলে নিঃসন্দেহে আমাদের জন্য ফেরেশতারা এই দোয়া করতে থাকছে, আমাদেরকে সুসংবাদ দিতে থাকছে যে তোমরা আসো ওই দরবারে, ওই মহান রবের দরবারে, যিনি তোমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেছেন, যিনি তোমাদেরকে আজকেও আমরা যদি চাই তোমাদেরকে আজকে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করবেন। এরপরে বলেন, এরপর যখন মানুষ আমরা ঈদের নামাজ পড়ে চলে যাব, ঈদের নামাজ পড়ে চলে যাই তো নাকি নিজ নিজ বাড়িতে, তখন ফেরেশতারা বলতে থাকেন, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গফারা লাকুম, শুনে রেখো নিশ্চয় তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এইভাবে ফেরেশতারা বলতে থাকে, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গফারা লাকুম, যে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা যে বাসায় যাচ্ছ তোমরা শুনে রেখো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই ঈদের দিনে এত মর্যাদা রেখেছেন, এত সুযোগ অফার রেখেছেন যে কোনো ব্যক্তি রমাদানকে সঠিকভাবে পালন করার পরে যে ঈদের নামাজ আদায় করে বাসায় যাওয়ার আগে ফেরেশতা তার জন্য সুসংবাদ লিখে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে ভালোবাসেন আর আমরা গুনাহ করতে ভালোবাসি। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। আজকে আমরা এখান থেকে উঠে যাব নিজেদের ক্ষমা নিয়ে নিষ্পাপ হয়ে পড়েন ইনশাআল্লাহ। এরপরে বুখারী শরীফের এক হাদিস, আল্লাহ তাআলা তার রাসূলের উপরে বলেন যে, ইন্না রাহমাতি গালাবাত গালাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, ইন্না রাহমাতি গালাবাত গালাবি, নিশ্চয় আমার রহমত, ইন্না রাহমাতি, নিশ্চয় আমার রহমত, আমার দয়া, আমার রাগ, আমার গুসার থেকেও পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয় আমার রাগ কি, আমার রাগের থেকে আমার রহমত কি বেশি পাওয়ারফুল। কোথায় লেখা আছে এটা? আরশে আজিমের উপরে। তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসবত ছিলেন, বেগুনাহ ছিলেন, মাসুম ছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। বলেন কয়বার? 100 বার। নিসবত থাকার পরেও, বেগুনাহ থাকার পরেও, মাসুম হওয়ার পরেও রবের দরবারে কতবার তওবা করতেন? 100 বার তওবা করতেন। এই জন্য বলা হয় ইস্তাগফিরু রাব্বাকুম ফা ইন্না আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউম 100 মাররা। রাসূল বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, কেননা আমি রাসূল হয়ে, আমি নবী হয়ে আমি আমার রবের প্রতি প্রতিদিন দৈনন্দিন 100 বার তওবা করি। তাহলে সম্মানিত হাজিরিন, একটা বোঝার বিষয় আছে যে রাসূল নিষ্পাপ, এটা আমরা সবাই জানি। কারোর মধ্যে কোনো দ্বিমত আছে কি? বেগুনাহ সবাই জানি। এরপরেও যদি রাসূল প্রতিদিন তার রবের দরবারে তওবা করতে পারে, আমার আপনার হাল হাকিকত আমরা নিজেরাই জানি কি অবস্থায়, তাহলে আমাদের জন্য কি করা উচিত? এই জন্যই বলা হয় যে প্রত্যেকটা কাজে আল্লাহর যতগুলো ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে আমল নামায় একটা ইবাদতকে নিয়ে নেওয়া যে আমি প্রতিদিন আল্লাহর দরবারে ইস্তেগফার করব, তওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন খোদার ভীরুতা কি জিনিস, এটা তো রাসূলের কথা বললাম। আর আমরা আমাদের সকলের প্রসিদ্ধ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, চিনেন তো সবাই, নাম তো শুনেছেন সবাই। এমন ব্যক্তিত্ব মানুষ যার নাম শুনে নাই এরকম কোন কেউ নাই, আছে? তো কেমন খোদাভীতি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ সম্পর্কে আমরা সকলে অবগত আছি। যাকে তাসাউফ জগতের সম্রাট বলা হয়, তা সত্ত্বেও তিনি ঈদের রাতে নামাজের বিছানায় দাঁড়িয়ে আপন প্রভুর দরবারে শুধু কাঁদতেন আর বলতেন যুনুবি কামাউজিল বাহরি বাল হিয়া আকসার কুল্লাহা কাল জিবালি বাল হিয়া আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেন, হে আমার প্রভু, আমার গুনাহ সমুদ্রের তরঙ্গের ন্যায়, বরং তার চেয়েও বেশি। আমার গুনাহ সমুদ্র না, সমুদ্র তার থেকেও কি বেশি। প্রতিটি গুনাহ পাহাড় নেই, বরং তার চেয়েও বেশি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেন, আমার গুনাহ সমুদ্রের ন্যায়, তার থেকেও বেশি। পাহাড়ের, আমার গুনাহগুলো পাহাড়ের থেকেও বেশি। ওয়ালাকিন্না ইনদাল কারীমি ইযা আফা কাজানাহি বাউদাতিন বাল হিয়া আসকার। তারপরেও আপনার মতো দয়াময় প্রভু যখন ক্ষমা করেন, কে বলতেন? আব্দুল কাদের এইভাবে দোয়া করতেন যে তারপরও আপনার মতো প্রভু যখন আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, তখন সেই সব গুনাহ মাছি নাই, বরং মাছি পাতার থেকেও ক্ষুদ্র। তাহলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিভাবে ক্ষমা করেন? এইভাবেই খোদা বিরুদ্ধা, এইভাবেই রবের কাছে চাইতে হয়। এটাই হচ্ছে ঈদের মূল তাৎপর্য, মূল বিষয়। তাহলে ঈদ বলতে আমরা যে জিনিসটা বুঝি যে বাস ঈদ চলে এসেছে, আলহামদুলিল্লাহ, এতদিন কষ্ট করে রোজা রেখেছি, আর রাখতে হবে না। সেহরি খেয়েছি, আর খেতে হবে না। তারাবির নামাজ পড়েছি, আর পড়তে হবে না। তো এই ঈদের মূল উদ্দেশ্য এটা না যে রোজা রেখেছি, আর রাখতে হবে না, সেহরি খেয়েছি, আর খেতে হবে না, বরং এর মূল উদ্দেশ্য হচ্ছে খোদা বিরুদ্ধা, যে আমি আমার গুনাহকে রবের কাছ থেকে মাফ করতে পারলাম কিনা। এটাই হচ্ছে ঈদের মূল রহস্য। ঈদ আনন্দ বলতে এটাই, যে খুশিও যেমন আছে যে আল্লাহর আদেশ, আরেকটা যে ঈদের দিন আল্লাহ খানা পিনার ব্যবস্থা করেছে। আমরা যে 1 মাস বিরত থাকতাম, তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিপরীত দিকে নিয়ে গেছে। এটা যেমন একটা খুশি, তেমন আরো একটা খুশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস আমাদেরকে রোজা রাখতে তৌফিক দান করেছেন। এটাই হচ্ছে ঈদের মূল বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় স্বল্পতার কারণে খুব ছোট ছোট করে বলার চেষ্টা করছি। এটা গেল ঈদের তাৎপর্যের বিষয়। এখন ঈদ আমাদেরকে কি শিক্ষা দেয়, এটা জানার দরকার আছে কিনা বলেন? তো ঈদ আমাদেরকে কি শিক্ষা দেয়? ঈদ আমাদেরকে দুটি শিক্ষা দেয়। বলেন কয়টি? দুইটি। 1 নাম্বার, ঈদ আমাদের কাছে দুটি বার্তা নিয়ে আসে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, আজ আমরা যেভাবে এই যে আবায়া, এই যে নতুন নতুন কাপড় চোপড় পরিধান করেছি, নিজেকে সাজিয়েছি,
তেমনি ভাবে আমাদের অন্তরটা নতুন নতুন আখলাক দ্বারা সাজানো। সুতরাং আজ আমাদেরকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে অন্যর কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করতে হবে। তাহলে ঈদের এক নাম্বার বিষয় বুঝালো যে এই ঈদ আমাদেরকে বিচ্ছেদ থেকে একত্রিত করে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে 3 দিন বিচ্ছেদ হয়ে থাকার কথা না বলা, এটা না জায়েজ। তো ঈদ আমাদেরকে এই জিনিসটা শিখাচ্ছে যে তোমরা পারস্পরিক আল মুসলিমু আল আখুল মুসলিম, তোমরা পারস্পরিক একে অপরের কি হয়ে যাও, ভাই হয়ে যাও। তোমাদের নিকটবর্তী দূরবর্তী কারো সাথে যদি তোমাদের ঝগড়া বিদ্বেষ হয়ে থাকে, কারো সাথে যদি তোমাদের মনোমালিন্য থেকে থাকে, এই ঈদ শিখাচ্ছে যে এই ঈদ আসার কারণে আমি ঈদ যখন তোমাদের কাছে এসেছি তোমরা সকল কিছুকে ভুলে যাও, তোমরা আল্লাহর দরবারে একত্রিত হও এবং আমি আল্লাহকে তোমরা এবার সেজদা করো। শুধু এতটুকুই না, এর মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল বাগি বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে ধরেন আমার আপনার একজনের সাথে মনোমালিন্য আছে, আজ ঈদের দিন যদি আমি আপনি যে তার সাথে আগে কথা বলি, তাকে আগে সালাম দিই, তার সাথে মুসাফা করি, তার সাথে মুআনাকা করি, তাহলে আল্লাহ তাআলা বলে যে প্রত্যেকটা ব্যক্তি যারা এরকম করে তাদের ভিতরে যে অহংকার আছে, এই অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন, দূর করে দেন। আর শয়তান এই থেকে পরাজিত হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আমরা আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে বিজয় করতে চাই? বলেন। নিঃসন্দেহে আল্লাহকে খুশি করতে চাই। তাহলে আল্লাহকে খুশি করতে চাইলে আর ঈদুল ফিতরের দিন, এই দিনে আল্লাহ তাআলা যেহেতু বলেছে, রাসূল যেহেতু বলেছে যে তুমি এই দিনে তোমার যার যার সাথে যে কোনো সমস্যা মনোমালিন্য যাই থাকুক, নিকটবর্তী হোক দূরবর্তী হোক পাড়া প্রতিবেশী হোক, তাদের সাথে কি ঝগড়া বিদ্বেষ মিটিয়ে নাও। দরকার হলে তুমি আগে যে সালাম দাও, তুমি মুসাফা করো। ক্ষণিক সময়ের জন্য দুনিয়ার চোখ দিয়ে দেখলে মনে হবে যে তুমি ছোট হয়ে গেছো, কিন্তু আল্লাহর দরবারে তুমি ছোট হও নাই। আল্লাহর দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উত্তম মর্যাদার অধিকারী করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এটা ছিল ঈদের 1 নাম্বার শিক্ষা। 1 নাম্বার শিক্ষা কি? যে পারিবারিক হোক দূরবর্তী হোক, অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে রাগান্বিত, মনোমালিন্য, এই জাতীয় যত কিছু আছে, বিচ্ছেদ, কথা না বলা বলি, সকল কিছু থেকে ফিরে এসে একত্রিত হওয়া। আর যদি আমাদের মধ্যে এমন হয় যে আমরা এগুলো শোনার পরেও, রমাদানকে পায়ে ইবাদত করার পরেও যদি আমাদের মধ্যে এই তাকাব্বুর থেকে যায়, এই হিংসা থেকে যায়, এই অহংকার থেকে যায়, আমরা এর পরেও যদি যে ক্ষমা না চাইতে পারি, নিজে আগে যে যদি সালাম না দিতে পারি, তাকে জড়িয়ে ধরতে না পারি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, তাহলে আমার আপনার ইবাদত কবুল পর্যন্ত পৌঁছায় নাই। কারণ কবুল পর্যন্ত যদি পৌঁছাতো, আল্লাহ তাআলা আদেশ করেছে ঈদের দিন এত শিক্ষা দিয়েছেন, এত মর্যাদাবান, আমরা কেন পালন করবো না? বলেন কথা ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার ইতিহাস হচ্ছে এই ঈদুল ফিতর থেকে বা ঈদ থেকে দ্বিতীয় শিক্ষা পাওয়া যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই শিক্ষাটা বড় আজীব, একটু আশ্চর্যজনক, একটু মন দিয়ে শুনবেন। ঈদের দ্বিতীয় বার্তা হলো, আজ আপনি যেভাবে ঈদগাহে আসার জন্য গোসল করেছেন, আমরা প্রত্যেকেই ঈদগাহে আসার জন্য ভালোভাবে গোসল করার চেষ্টা করি কি করি না? বলেন। কালকে আমার আপনার জন্য ঠিক এমনি ভাবে কেউ না কেউ গোসল করাবে না? মারা যাওয়ার সময়, মৃত্যুর সময় কি ভালোভাবে গোসল করায় না? উত্তম রূপে গোসল করায়, সুন্নতের পদ্ধতিতে গোসল করায়। আজ আপনি আমি সুন্নত না মেনে গোসল করি বা করি না, এটা আল্লাহ জানে, কিন্তু মৃত্যুর পরে যিনারা গোসল করায় সুন্নতের পদ্ধতিতেই গোসল করায়। তাহলে ঈদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আজ তুমি যেভাবে গোসল করে এসেছো, কাল তোমার এই গোসল অন্য দিবে, এইভাবেই তোমাকে গোসল করাবে। দ্বিতীয় নাম্বার, আজ আপনি যেভাবে নতুন জামা কাপড় পরে ঈদগাহে এসেছেন, ঈদের নামাজ পড়ার জন্য এই মসজিদে এরকম উপস্থিত হয়েছেন, তেমনি একদিন আপনাকে চিরবিদায়ের জন্য জামা কাপড় পরাতে হবে। আজকে আমরা নতুন নতুন জামা কাপড় পরে আল্লাহর দরবারে সিজদা করার জন্য এসেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই ঈদের দিন প্রত্যেকে তার উত্তম পোশাক পরিধান করে এসেছি। কালকে আপনাকে আমাকে এই নতুন পোশাক অন্য কেউ পরে দিবে।
পরে অন্য জায়গার যাত্রী হিসাবে আমাদেরকে নিয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? 3 নাম্বার, আজ আপনি আমি যেভাবে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে একত্রিত হয়েছি, একদিন মানুষ আপনার আমার জানাজাতে একত্রিত হবে, শুধু থাকবো না আপনি আর আমি। তাহলে ঈদ আমাদেরকে শিখাচ্ছে এক, যে তোমরা যেমন ভালো কাপড় চোপড় পরেছো, সেমন কাপড় তোমাদেরকে আরো একবার পরানো হবে। সেদিন তুমি পড়তে পারবা না, তোমাকে পরানো দিবে। আর একটা শিখাচ্ছে, তোমরা আজকে যেভাবে উত্তম রূপে গোসল করে এসেছো, এমন গোসল তোমাকে আরো একবার দেওয়া হবে। সেবার তুমি নিজে বান্দা দিতে পারবা না, তোমাকে দেওয়ানো হবে। আজ তুমি যেভাবে ঈদগাহে নামাজ পড়ার উদ্দেশ্যে এসেছো, এইভাবে সকলে নামাজের উদ্দেশ্যে আসবে, তবে ঈদের নামাজ না, তোমার জানাজার নামাজ পড়তে। তাহলে ঈদ আমাদেরকে কত বড় শিক্ষা দেয়। সুতরাং আজকের এই দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই দিনের কথা, সেই শেষ দিনের কথা, যেদিন আপনার আমার নিঃশ্বাস আমাদের শরীর থেকে ত্যাগ করবে, আল্লাহর দরবারে চলে যাবে। এই জন্য কবি বলে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিল একা তুমি, হেসেছিল সবে। মানে যেদিন তুমি একা পৃথিবীতে এসেছিলে, দুনিয়ার মুখে তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে আসলা, তখন তুমি কিন্তু প্রত্যেকটা বাচ্চা হওয়ার পরে কি করে? কান্না করে, কান্না করে। আর সকলে আনন্দিতে হাসে যে আমার সন্তান হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমার নাতি, আমার পোতা ইত্যাদি, এভাবে বলে না? খুব আনন্দিত না? একে অপরকে মিষ্টি খাওয়ায় কিনা? তো আসার সময় কাঁদে একজন, যাওয়ার আর হাসে কি সকলে। তাই কবি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাহলে কি বলছে কবি দ্বিতীয় কথায়? বলছে তুমি দুনিয়াতে থাকতে এমন জীবন গঠন করো, তোমার জীবনটাকে এমন ভাবে পরিচালিত করো, যে সময় তুমি যখন মৃত্যুবরণ করবা, তুমি কাঁদবা না, তুমি হাসতে হাসতে দুনিয়া ছেড়ে যাবা। আর তোমার এই ভালো কাজের দ্বারা, তোমার এই তোমাকে ভালোবাসার দ্বারা সকল পৃথিবীর মানুষ তোমার জন্য কি করবে? কান্না করবে। এমনটা হয় কি হয় না? সমাজে একজন ভালো মানুষ যখন চলে যায়, তখন আমাদের সবার চোখে একটু অশ্রু চলে আসে, সবার দিলের মধ্যে নাড়া দিয়ে দেয়, দেয় কি দেয় না? তো এটাই কবি বলতে চেয়েছে, যে আসার সময় তুমি একা এসেছো ঠিকই, কেঁদেছো তুমি, এটাও সত্য, হেসেছে তো সবাই, কিন্তু যাওয়ার আগে জীবনটাকে এমন ভাবে সাজিয়ে নাও যাতে তুমি যাওয়ার সময় হাসতে পারো, আর সকলে তোমার জন্য ভালোবাসার কান্না কাঁদতে পারে। সম্মানিত হাজিরিন, এটাই হলো প্রকৃত সফল জীবন, যে জীবনের পর আপনার মুখে হাসি থাকবে, শুধু হাসি আর হাসি। আপনি মৃত্যুবরণ করবেন, এই সময় আপনার মুখে হাসি। ফেরেশতারা ফুলের গালিচা অথবা ফুলের তোড়া নিয়ে আপনার রূহ নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে স্বাগত জানাতে থাকবে। আপনি হাসতে থাকবেন, আর সকলে কাঁদতে থাকবে আপনাকে ভালোবাসার জন্য। তো এটাই হচ্ছে ঈদের মূল বিষয়। যেহেতু সময় একেবারে স্বল্প, আর 5 মিনিট আছে, সংক্ষিপ্ত বলি যে হযরত আব্দুল্লাহ, এই বিষয়ে হযরত আব্দুল ইবনে আজিজ রাহিমাহুল্লাহ, ইনার যখন মৃত্যু হয়, তখন সকলে বলে যে ইনার চেহারা এতটা চমকা ছিল যে মনে হয় পূর্ণিমার চাঁদকে কবরে রাখা হচ্ছে। আর এটাকে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ নকল করে আরো বিস্তারিত করে বলেন যে যখন তাকে কবরে রাখা হচ্ছিল, তখন বাতাসের বেগে একটি চিঠি বা একটা কাগজ এসে ওনার কবরের মধ্যে পড়ে। তো চিঠিটা খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলা হয়েছে যে কি, আব্দুল আজিজ, তোমার জন্য জাহান্নাম কি হারাম হয়ে গেছে, এরকম বলা হয়েছে। তো সকল ঐতিহাসিকবিদ এই বিষয়ে একমত যে এটা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কেরামত ছিলেন। বুঝলেন কিনা? তো দুনিয়া থেকে দেখেন সার্টিফিকেট নিয়ে চলে গেছে, তাই কিনা? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে দুনিয়া থেকে সার্টিফিকেট নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলে সবাই আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, যে এই ঈদের দিন এত কিছু জানার পরও সর্বশেষ একটি চান্স থাকে, যে মানুষ যদি রমাদান পাওয়ার পরে, সকল কিছু পাওয়ার পরে আল্লাহকে রাজি খুশি না করতে পারে, আল্লাহর গুসাকে ঠান্ডা না করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই দিনে যদি কেউ দান সদকা করে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, গরিবদেরকে হোক, দেখেন আপনার আমার সন্তানের জন্য একাধ সন্তানের পিছনে 20,000, 10,000, 30,000 খরচ,
অন্যরা দেখে আপনার সন্তানের পোশাক দেখে যত কান্না না করে। কারণ এমন মানুষ আছে যাদের 100 টাকা দিয়ে একটা পোশাক কিনতে গেলে খাবার জুটে না, খাবার কিনতে গেলে পোশাক জুটে না, তাদের চোখে যাতে অশ্রু না আসে। তাহলে আল্লাহর রাগকে যদি ঠান্ডা করতে চায়, এটাই হচ্ছে শেষ, কেবলমাত্র শুধুমাত্র শেষ চান্স, যে ডানের হাতকে বাড়িয়ে দেন। আজকে এখান থেকে বের হয়ে যে যেভাবে পারেন গরিবদেরকে, অসহায়দেরকে কিছু না কিছু দান করবেন, আল্লাহর ঘরে দান করবেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন। এই দানের দ্বারা আল্লাহ তাআলার রাগ কি হয়? কমে যায়, এবং আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে, মানে বেইজ্জতির সাথে মৃত্যু থেকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসার মধ্যে বিস্তারের জায়গা